একটি কণা টি সময়ে s = at² + bt + c পথ অতিক্রম করে। টি সময় শেষে কণাটির বেগ v হলে টি সময় শেষে কণাটির বেগ v হলে দেখাও যে v² - b² = 4a × s - c, যেখানে abc ধ্রুবক। abc কি? ধ্রুবক। এদিকে খেয়াল করো, তাহলে আমরা যেই সমীকরণটা দেওয়া আছে বলছে এটা হচ্ছে সরণ, তাই না? এত সময় এত পথ অতিক্রম করে, তার মানে কি? এটা সরণের মান। সরণের সমীকরণ দিয়ে বলছে টি সময় পর বেগ ভি হলে। তাহলে আমরা যেটা দেওয়া আছে গিভেন ইকুয়েশন, সলিউশন শুরু হবে এভাবে। গিভেন আছে আমাদের s = at² + b × t + c, অতএব ds dt যদি করি তাহলে at² কে ডিফারেন্সিয়েশন করলে a তো সহগ, কারণ a তো ধ্রুবক বলেই দিছে, তাই না? 2at হবে না প্লাস b, টি কে ডিফারেন্সিয়েশন করলে টি এর সাপেক্ষে কত হবে? টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1, c তো কনস্ট্যান্ট 0 হয়ে গেছে। তাহলে এইটাই তো বেগ, তাই না? v = কত? 2at + b, এটা আসছে না? কিন্তু আমার যেটা প্রমাণ করতে বলছে সেখানে আছে কি? ভির উপরে স্কোয়ার। অতএব আমার উভয় পক্ষকে কি করতে হবে? বর্গ করে দিতে হবে। তাহলে v² = এটা কি হবে বলো? a² + 2ab + b², তাই না? a² মানে কত? এটা 4a² t² + 2 × 2 মানে 4ab × t + b², a + b² এর সিম্পল সূত্রে ভাঙছি এটা, বুঝছো? এখন আমার যেটা প্রমাণ করতে দিছিল ওইটার দিকে খেয়াল করো। v² - b², কেন? ওই পাশে b² আছে, আমি নিয়ে আসছি এই পাশে -b²। ওই পাশে কি থাকলো তাহলে আমার কাছে? 4a² t² + 4abt, তাই না? তো আমি 4a কমন নিলাম ধরো, তাহলে এইখানে কি থাকে বলো? 4a কমন নিলে কি থাকে? at² প্লাস কি থাকে? b × t। এখন একটু খেয়াল করো, এই যে এইখানে at² + bt = কি? s - c। অতএব v² - b² এর জায়গায় এখন আমরা কি লিখতে পারি? 4a × s - c। এইটাই অ্যান্সার। বুঝতে পারছো? হ্যাঁ, দেখাইতে বলছে, সো এটা শর্ট। বুঝতে পারছো? 18 নম্বরে বলছে যদি একটি বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে, বলেই দিছে টি এর সাপেক্ষে, তাই না? টি এর প্রেক্ষিতে মানে কি? টি এর সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, সহজ কথা। সমহারে বৃদ্ধি পায়, সময়ের সাপেক্ষে সমহারে বৃদ্ধি পায়, তবে প্রমাণ করো যে পরিধির বৃদ্ধির হার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তবে প্রমাণ করো এর পরিধির বৃদ্ধির হার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তো দেখো আমাদের বৃত্তের কোনো কিছু দেওয়া আছে, তো আমরা এখানে ধরে নিব। সলিউশনে প্রথমে কি করতে হবে? ধরি বৃত্তের ব্যাসার্ধ
ব্যাসার্ধ কত আর, অতএব ক্ষেত্রফল এ ইকুয়াল টু কি হবে পাই আর স্কোয়ার, তাই না? এবং পরিধি কত হবে এস ইকুয়াল টু 2 পাই আর। আমাকে বলছে যে এই এর বৃদ্ধির হার কি কনস্ট্যান্ট, তাহলে এস এর বৃদ্ধির হার আর এর ব্যস্তানুপাতিক, এটা আমাকে দেখাইতে বলছে। এটা হচ্ছে বুঝতে হবে, প্রশ্ন পড়ে বুঝতে হবে কি বলছে। দেখো অতএব ডি এ ডিটি আমরা কি করতেছি, ডি এ ডিটি করতেছি। এ ইকুয়াল টু কি ছিল 2 পাই আর, সরি পাই আর স্কোয়ার, তাহলে পাই তো বাইরে থাকলো, আর তো এখানে চলক, এরিয়া বাড়ার মানে কি আর বাড়বে না, পাই তো আর বাড়বে না, পাই তো জন্মগত কনস্ট্যান্ট, তাহলে এটা 2r হচ্ছে, এই যে আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করে 2r, কিন্তু আর তো টি না, তাহলে আবার কি আসতেছে ডি আর ডিটি। বুঝছো কি না? তাহলে তোমরা বলো তো এখানে কি আসছে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, অতএব ডি এ ডিটি ইকুয়াল টু 2 পাই আর ডি আর ডিটি বলতে পারি। এইটার মানকে কি বলে দিছে ধ্রুবক, শর্ত মতে ডি এ ডিটি ইকুয়াল টু ধ্রুবক, অতএব 2 পাই আর ডি আর ডিটি ইকুয়াল টু কি ধ্রুবক লেখা যায় কিনা, এইটা পেলাম এখান থেকে। এখন আমরা এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে যদি সামহাও দেখাইতে পারি যে ডিএস ডিটি ইজ প্রপোর্শনাল টু 1/r, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। কথা কি বুঝছো? কি প্রমাণ করতে হবে সেটাকে বুঝে নিতে হবে। এটা আমরা ধ্রুবক পেয়ে গেলাম কন্ডিশন থেকে, আমাদের প্রমাণ করতে বলছে ডিএস ডিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, মানে ডিএস ডিটি সমানুপাতিক 1/r দেখাইতে হবে। বুঝতেছো? সো আমি এবার কি করব, আবার s ইকুয়াল টু 2 পাই আর, অতএব ডিএস ডিটি ইকুয়াল টু কি 2 পাই তো থাকলো, আর কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো, ডিআর ডিটি। বুঝতেছো? এখন এখানে খেয়াল করো, আমরা এই যে এইখানে 2 পাই ডিআর ডিটি ইকুয়াল টু কি পাচ্ছি বলো তো, ধ্রুবক বাই আর। এখানে এটা 2 পাই ডিআর ডিটি ইকুয়াল টু কি ধ্রুবক বাই আর। বুঝো নাই? বুঝছো? এই যে 2 পাই ডিআর ডিটি এটাই তো এখানে আসছে, এটার মান কত, ধ্রুবক ডিভাইডেড বাই আর, তাহলে ডিএস ডিটি ইকুয়াল টু এটা। অতএব বলো ডিএস ডিটি সমানুপাতিক 1/r। এটাই কি দেখাতে বলছে না প্রমাণ করতে বলছে, প্রুভড। বুঝছো না বুঝো নাই? কত নাম্বার হইলো 18। 19 দেখো, 19-এ বলছে কোন সরলরেখায় একটি কণা এমনভাবে চলে যে তা s ইকুয়াল টু, গিভেন ইকুয়েশন দেওয়া আছে, s ইকুয়াল টু 3.8t প্লাস 1.5t স্কোয়ার। এবার খেয়াল করো, আমাদের এখানে বলছে কি দেখো, একটি বস্তুকণা এই সমীকরণ অনুসারে তার সরণ ঘটে, এই সমীকরণ অনুসারে সরণ ঘটে। বলছে দেখাও যে এটি ত্বরণ একটি ধ্রুব রাশি এবং তার মান নির্ণয় করো। ত্বরণ একটি ধ্রুব রাশি, তাহলে ত্বরণ ধ্রুব রাশি মানে সেটা বের করতে গেলে তো মান নির্ণয় অলরেডি হয়েই যাবে ধ্রুব রাশিটা বের করলে। এখন খেয়াল করো, এইটা আমি একটু বুঝাই তোমাদের, ফিজিক্সের সাথে রিলেট করে দিই। ফিজিক্সে আমরা এই সমীকরণগুলো s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে হাফ এর মানে এইটা, তাই না? বুঝতেছই তো? তো এগুলো কোন ত্বরণের ক্ষেত্রে এই সূত্রগুলো কাজ করতো বলো তো? সমত্বরণের সূত্র। তার মানে এটা আসলে এটা সমীকরণের ত্বরণ ধ্রুব হবেই,
তাই না? এটা তো আমরা জানি। তো এটা প্রমাণ কিভাবে করতে পারি? আমরা বলবো ভি ইকুয়াল টু ডিএস ডিটি, ডিএস ডিটি মানে একবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? সরণ। তাহলে 3.8 টিকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়ে যাবে, প্লাস এই যে 1.5 টি স্কোয়ার কত হবে? টি স্কোয়ার হচ্ছে 2t, তাহলে 2 এসে 1.5 এর সাথে গুণ হলে 3t হবে। বুঝো না? বুঝো নাই? এরপরে এইটাকে এখন যদি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করি মানে ডিভি ডিটি করি, তাহলে সেটাই তো কি? সেটাই হচ্ছে ত্বরণ। এই বেগকে আর একবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। তার মানে 3.8 তো কনস্ট্যান্ট, 0 হয়ে গেছে, প্লাস 3 থাকতেছে। অতএব এর মান কত? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে লিখবা কি? যে অতএব ত্বরণ একটি ধ্রুব রাশি এবং এর মান 3। অতএব ত্বরণ একটি ধ্রুব রাশি ও তার মান 3। মিটার দেওয়াই ছিল, মিটার পার সেকেন্ডই হবে, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝছো? যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় তবে দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার কি বলছে? ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। এবার দেখো, তাহলে আমরা এবারও বলে নিব কি? ধরিবৃত্তের ব্যাসার্ধ, ধরিবৃত্তের ব্যাসার্ধ আর কত ধরলাম? আর। শর্ত মতে ডি আর ডিটি ইজ ধ্রুবক, ইকুয়াল টু কি? ধ্রুবক। কথা কি বুঝছো? ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তার মানে কি? ডি আর ডিটি ইকুয়াল টু কি? ধ্রুবক। ব্যাসার্ধের বৃদ্ধির হার ধ্রুবক। এবার অতএব ক্ষেত্রফল এ ইকুয়াল টু কি জানি আমরা? পাই আর স্কোয়ার। অতএব ক্ষেত্রফল বৃদ্ধির হার কি হবে? অতএব ক্ষেত্রফল বৃদ্ধির হার ডিএ ডিটি, তাই না? ডিএ ডিটি ইকুয়াল টু কি বলো? পাই 2r dr dt। বুঝছো? এখন এদিকে খেয়াল করো, তাহলে ডিএ ডিটি আমাদেরকে দেখাইতে বলছে কি? ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক, তাহলে ডিএ ডিটি সমানুপাতিক আর দেখাইতে হবে। পাই তো কনস্ট্যান্ট আমরা জানি, কিন্তু ডি আর ডিটি যদি কনস্ট্যান্ট না হয় আমরা কি এটাকে বলতে পারি যে সমানুপাতিক আর? তাহলে এইবার আমরা এটাকে সমানুপাতিক আর বলতে পারি, কারণ কি? যেহেতু 2 পাই ডি আর ডিটি পুরোটাই কি? ধ্রুবক। বুঝছো না বুঝো নাই? কারণ কি? এই যে ডি আর ডিটি ধ্রুবক বিধায় আমরা এই পুরোটাকে এখন কি বলতে পারতেছি? আর বাদে বাকিটুকু ধ্রুবক, আর ধ্রুবক বাদ দিলে ওটা সমানুপাতিক হয়। এটাই কি? অতএব এখানে বাংলায় লিখে দিবা, অতএব ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। এটাই কি দেখাইতে বলছে? প্রমাণিত না? দেখাও, তাহলে শোর দেখাইতে বলছে। ক্লিয়ার?